সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে দর্শনার্থীরা পার্কে প্রবেশ করতে পারছেন। তবে সীমিত আকারে খুলে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। গেল কয়েকদিন ধরেই আলোচনায় মাদারীপুর ও গোপালগঞ্জের প্রায় ১,৪০০ বিঘা জমিতে গড়ে তোলা সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক কয়েকদিন বন্ধ রাখার পর সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে এই বিনোদন কেন্দ্র। আগের মতোই ১০০ টাকা ফি দিয়ে পার্কে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ দিনই খোলা থাকবে পার্কটি। বিভিন্ন রাইড খোলা থাকলেও বন্ধ থাকবে মূল কটেজ। দেখা হলো অথচ প্রায় জায়গা বন্ধ, প্রবেশ নিষেধ লেখা আছে প্রায় জায়গা। এজন্য যতটুকু পারছি গরমের ভিতর দেখছি অনেক সুন্দর, ভিতরে দেখতে সবাই বলছে, তাই আসছি। আমরা পুরো পরিবার আসছি। পরিবেশ অবশ্যই ভালো আছে, দিঘি আছে, দেখার মতো খুব জায়গা। কিন্তু আসলে কিছু কিছু যে পার্ক আছে ওগুলো বন্ধ, এগুলো উঠার যাচ্ছে না। আমরা দ্রুত চাই যে এটার জন্য খুলে দেওয়া হোক। দপ্তর এখনো বন্ধ আছে, যেন এটা চালু হয়। চালু হলে আরও মজা হবে। দেখা যায় যারা দর্শনার্থী আসবে তারাও অনেক আনন্দ উপভোগ করবে। এর আগে ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে বন্ধ করা হয় পার্কটি। ৭ জুন অবৈধ সম্পদ অর্জনের তদন্ত এবং বেনজিরের দেশ ত্যাগের ঘটনার পর রিসোর্টে রিসিভার নিয়োগ করে আদালত। নিয়ন্ত্রণ নেয় ২ জেলার প্রশাসন। ১৩ জুন রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমে সার্বিক তদারকির লক্ষ্যে জেলা প্রশাসককে আহ্বায়ক করে ৬ সদস্যের কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। তদারকি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। জেলা প্রশাসক, পুলিশ সুপার, যারা নির্বাহী জেলা পরিষদ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি, আনসারি এবং দুদক পরিচালক ব্যবস্থা তৈরি করে সেই কমিটি আমরা সিদ্ধান্ত নিয়ে এটা চালু করছি সীমিত পরিসরে। আর ওইটা তো রিসিভারদের এই টাকাটা রিসিভারদের অ্যাকাউন্টে জমা হবে। আদালতের নির্দেশে তদারকি কমিটির ব্যবস্থাপনায় পার্কে সব ধরনের কার্যক্রম পরিচালিত হবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।